এই কুরবানিকে সমর্থবান ব্যক্তিদের ওয়াজিব করে দিয়েছেন। যিনি সমর্থবান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, নেসাব পরিমাণ সম্পদের মালিক, যিনি নেসাব পরিমাণ সম্পদের মালিক, আমরা সবাই জানি নেসাব পরিমাণটা কতটুকু। সেটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা বা 52 ভরি রূপো। এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। তার উপরে কুরবানি করা ওয়াজিব। যাকাত আর কুরবানি নেসাবটা সমপরিমাণ, কিন্তু যাকাত 1 বছর ঘুরতে হয়। যাকাতের অর্থটা 1 বছর ঘুরতে হয়। 1 বছর আজকে আপনি মালিক হয়েছেন, এই অর্থটা 1 বছর ঘুরতে দিতে হবে। এই দিনের সমপরিমাণ থাকে অথবা বেশি হয়, তাহলে আপনার উপরে যাকাত। যদি কমে যায় তাহলে যাকাত হবে। কিন্তু কুরবানির বিষয়টা 1 বছর না। আজকে সকালে যদি আপনার কাছে এই সমপরিমাণ অর্থ কোনভাবে চলে আসে, গতকালকে ছিল না, গতকালকে আপনার কাছে এই পরিমাণ টাকা ছিল না, তখন আপনার উপর কুরবানি ওয়াজিব না। কিন্তু আজকে সকালে চলে আসছে টাকা, অথবা আজকেও আসছে নাই, গতকালকে আগামীকাল আসছে, এর পরের দিন আসছে, 3 দিন। কুরবানির পরে কয় দিন? 3 দিন কুরবানির যে বিষয়টা আছে, এর মধ্যে যেই কোনো একদিন যদি আপনার কাছে এই নেসাব পরিমাণ সম্পদের অর্থ চলে আসে, তাহলেই আপনার উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব? 1 বছর ঘুরার কোনো প্রয়োজন নেই। তাই কুরবানি আমার আপনার উপরে, উম্মতে মুহাম্মাদের সম্পদশালী ব্যক্তির উপরে, নেসাব পরিমাণ মালিকের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। বলে না সুবহানাল্লাহ। কিন্তু কুরবানিটা চালু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কুরবানিটা চালু হচ্ছে কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যেটা সুন্নাহ হিসেবে। আর আল্লাহর জন্য কুরবানি এটা আদম আলাইহিস সালাম থেকে হয়েছে। বলে না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে কুরবানির একটা কথা ছিল, সেটা কোন জাতির উপর এভাবে কোন সুন্নাহ বা ওয়াজিব ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উপর সুন্নাহ ছিল, উম্মত মুহাম্মাদের উপরে এটা এসে ওয়াজিব হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, কুরবানি এটা আমার আপনার কাজ না, ইব্রাহিম আলাইহিস সালামের কাজ ছিল। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি দিয়েছেন আল্লাহর রাহে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। নবীকে কি করেছেন? পরীক্ষা করেছেন। নবীদেরকে আল্লাহ পরীক্ষা করে বিপদে ফেলানো। একটা হচ্ছে বিপদ, আরেকটা হচ্ছে পরীক্ষা। মনে রাখতে হবে, যেটা বিপদ সেটা মানুষকে দুর্বল করে দেয়, অনেক নিচে নামে হয়। কিন্তু যেটা পরীক্ষা, এটা মানুষকে উত্তীর্ণ করে। বলে না সুবহানাল্লাহ। আমরা আপনারা যেটা দুনিয়াবি পরীক্ষা দিই, এই পরীক্ষা যদি কেউ পাস করে তাহলে সে পদোন্নতি হয়, এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতেছে, বা চাকরির যে ক্যাটাগরির মধ্যে আছে সে উপর লেভেলে চলে যাচ্ছে। পরীক্ষা হচ্ছে সে উপরে যাচ্ছে, তাকে সম্মানিত করা হচ্ছে। এটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা মানে তাকে সম্মানিত করা। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। কি পরীক্ষা? 86 বছর বয়স হয়েছে। কত বছর বয়স? 86 বছর বয়স। এর মধ্যে কোনো সন্তান নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে একটি উত্তম জ্ঞানী একটা সন্তান দাও। তো বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আমার বন্ধু, আপনাকে সুসংবাদ, একটি ছেলে সন্তান। বলেন সুবহানাল্লাহ। যখন উনি এই দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন। আমাদেরও যদি কারো সন্তানাদির প্রয়োজন হয়, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, জাতির পিতা, যে শব্দগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আমরাও যদি সেই শব্দগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, দোয়াটা যদি কোনো সিয়াদের মধ্যে থাকে, ইয়াকিন এবং বিশ্বাসের উপর থাকে, অবশ্যই আল্লাহ আমাদেরকে দিতে পারে কি পারে না?
আপনি সেই সন্তানের জন্য, সন্তানাদির জন্য আল্লাহর কাছে এই শব্দগুলো দিয়ে দোয়া করবেন। যখনই মুনাজাত করবেন তখন আল্লাহর কাছে বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও, একটি নেককার সন্তান দাও, জ্ঞানী সন্তান দাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করেছেন, একটি সন্তান দিলেন। কত বছর বয়স? সবার বলতে হবে কত বছর বয়স? 86 বছর বয়স। এটা অমৌসুম। 86 বছর এটা কোনো মৌসুম না। অর্থাৎ মানুষের যখন তার সন্তান আসার একটা সময় থাকে, সেই সময়টা শেষ হয়ে গেছে। অতঃপর 86 বছর বয়সে যখন সন্তান আল্লাহ দিলেন, সন্তান দুনিয়াতে আসছে, ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে আসছে, অবশ্যই বাবা এবং মায়ের অনেক আনন্দ, ঠিক কিনা? যে এই বয়সে আমাকে একটা সন্তান দিয়েছে, যে কত বড় আনন্দ। এই পর্যায়ে যারা যায়নি তারা এটা সবাইকে ফিল করতে পারবে না, কিন্তু যারা গিয়েছে তাদের সন্তানাদি হচ্ছে না। 5 বছর 10 বছর, অনেকটা 12 বছর পর সন্তান হয়, অনেকটা আরো বড় হয়। যাদের এমন হয়েছে তারা এই জিনিসটাকে বুঝতে পারবে যে এটা কত আনন্দের বিষয়। আর যারা নাই সে কষ্টটাও ফিল করতে পারবে যে এটা কত কষ্টের বিষয়। সন্তানাদি হয় না থাকলে এটা কেমন লাগে। তাই 86 বছর বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি তো আমাকে ভালোবাসো। তা অবশ্যই। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখি কাকে ভালোবাসে, সন্তানকে বেশি ভালোবাসে না আমাকে ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও এই সন্তানকে সেই মরুভূমিতে রেখে আসো। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সন্তানকে কি করো? সেই মরুভূমিতে রেখে আসো। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন তো আর করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, চলো এক মুষ্ঠ পানি নিলেন, আপু একটা খেজুর দিলেন। যেতে 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 সেই মক্কায় চলে আসছেন। তখন এটা নাম মক্কা ছিল না, তার নাম ওইরকম খারু হয়নি। চারদিকে মরুভূমি, সেখানে রেখে আসছে। যখন রেখে চলে যান, নবজাতক শিশু, একেবারে শিশু সন্তান মা হাজেরা ওনার কোলে দিয়ে যখন রেখে যাচ্ছেন, তখন রেখে চলে যাচ্ছেন, কিছু বলছেন না। কেন রেখে গেলেন, কবে আসবেন, কি অবস্থা, আর আসবেন কিনা, এই ধরনের কোনো কথা নেই। আল্লাহ বলেছেন, ইব্রাহিম যখন সন্তানকে রেখে আসবা তখন আর পেছনের দিকে তাকাইবা। কারণ পেছনের দিকে তাকাই কখন? যখন মনের মধ্যে মায়া জন্মায়, যখন অন্তরে একটা মায়া সৃষ্টি হয়, তখনই মানুষ পেছনের দিকে কি করে? তাকায়। যাকে রেখে আসছে সে কতটুকু দূরে আছে, সে আছে না চলে গেছে, সে তাকায় আছে কিনা, বারবার পেছনের দিকে তাকায়। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যায়, জন্মভূমির মায়ায় নবী তিনি বারবার পেছনের দিকে তাকাইছে। যাহারে এই মক্কা ছেড়ে চলে যাচ্ছে, যে মক্কা আমার জন্ম হয়েছে, সেখানে কাবা আছে, তো মায়ার কারণে বারবার মক্কার দিকে তাকাইতেন, পেছনের দিকে তাকাইতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, সন্তান দেখেছো? অতবার আর পেছনের দিকে তাকাইবা না, চলে যাও, তোমার সেই স্থানে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছে, তখন মা হাজেরা তখন তাকে বলছিলেন, আমাদেরকে যেখানে রেখে যাচ্ছেন আপনি কিছুই করবেন না, কতটুকু পানি দিলেন, আপনার একটা খেজুর দিলেন, এটা কয়দিন চলবে, কবে আবার আসবে, কেন রেখে যাচ্ছেন এই অবস্থায়? তুমি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যে তোমাদেরকে রেখে যাচ্ছি আমার কোনো এখতিয়ার নেই, সম্পূর্ণ বিষয়টা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ কেন রেখে যেতে বলেছেন? আর পেছনের দিকে তাকাতে আমাকে নিষেধ করেছেন, আমি তোমাদের দিকে তাকাতে পারবো না। তখন মা হাজেরা বললেন, ঠিক আছে, আমার জন্য যেহেতু আপনার ছেলের জন্য আপনি করতে পারেন, আমি স্ত্রী, আমার জন্য নাও হতে পারে, আপনার ছেলের জন্য তো আপনি কিছু করবেন, বলছে অসম্ভব, সেটাও পাচ্ছি না, আমার আল্লাহর নির্দেশ। যখন আল্লাহ নির্দেশ বলেছেন, তখন মা হাজেরা আল্লাহর উপর কতটা বিশ্বাস আস্থা ছিল, তখন মা হাজেরা বলেছেন, ঠিক আছে আপনি চলে যান, যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যেতে বলেছেন সে আল্লাহই আমাদেরকে রেখেন। বলে না সুবহানাল্লাহ।
তখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। যেতে যেতে এতটা দূরে গেলেন, যতটুকু দূরে যাওয়ার পর ওনার বোন সাক্ষী দিচ্ছে যে এখন যদি আপনি পেছনে দিকে তাকান তাহলে তাদেরকে দেখা যাবে না, অনেক দূরে চলে আসছেন আপনি, অনেক দূরে চলে গেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটু ঘুরলেন, মানে যেখানে রেখে গেছেন ওদিকে ঘুরলেন, দেখা যায় না। তখন সেখান থেকে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা করলেন, কি করলেন দোয়াটা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার নির্দেশে এখানে রেখে গেলাম, কিন্তু এই জায়গার মধ্যে মানুষ থাকার কোনো অবস্থান না, এটা খোলা আসমানের নিচে প্রচন্ড রৌদ্র এখানে পড়ে, আবার নিচে হচ্ছে সে পাহাড় এবং বালি, এটা অনেক গরম হয়ে যায়। উপরে সূর্যের তাপ নিচে যখন পড়ে তখন বালিগুলো অনেক গরম হয়, উপরে ছাদ নাই, নিচে হচ্ছে তেমন পেছাড়া কিছুই নাই, এখানে পানি বলতে কিছু নাই, গাছপালা কিছু নেই, মানুষ তরুণতা কিছুই নাই, সেখানে থাকার কোনো উপযোগী না। কিন্তু তোমার নির্দেশ আমি দেখে আসছি, তোমার কাছে আমি প্রার্থনা করি বালাদান আমিনা, এই জায়গাটাকে তুমি শান্তিময় একটা শহর বানাও। বলেন সুবহানাল্লাহ। বালাদান আমিনা, একটা নিরাপদ শহর যেখানে কষ্ট বলতে কিছুই থাকবে না, এমন একটা শহর এই জায়গাটাকে বানাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা কবুল করলেন। আর বলে ইব্রাহিম আলাইহিস সালাম বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে যারা প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে, এবং তাদেরকে তুমি মেহমানদারি করবা ফল দিয়া, কি দিয়া? ফল দিয়ে মেহমানদারি করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত শুধু ইব্রাহিম বেঁচে থাকবে যতদিন, ততদিন না, কিয়ামত পর্যন্ত যত মানুষ এখানে আসবে তত মানুষ নিরাপদ হবে। বলেন সুবহানাল্লাহ। নিরাপত্তা আল্লাহ কেমন করে দিয়েছেন? এই হেরেম শরীফের মধ্যে, এখন হেরেম শরীফ যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, এই হেরেম শরীফের মধ্যে যারা প্রবেশ করে তাদের নিজের শরীরের পশমটা পর্যন্ত সে ছিঁড়তে পারবে নিষেধ, এটা নিরাপদ। এই পশমটা আপনার কাছে কি নিরাপদ? যদি এখানে বাঘ ঢুকে এবং হরিণ ঢুকে, বাঘ এবং হরিণ একজন অপরজনকে আক্রমণ করবে, এটা নিরাপদ। বলে না সুবহানাল্লাহ। এই নিরাপদ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। বলে না সুবহানাল্লাহ। কেউ যদি ইচ্ছা করে কোন একটা মাছি তার শরীরে বসছে, মশা বসছে, কেউ যদি এর মধ্যে মেরে ফেলে, তাহলে তার জরিমানা হয়, একটা দুম দিতে হবে। কি দিতে হবে? দুম দিতে হবে। এটা নিরাপদ কে করেছে? কেউ কাউকে এখানে মারতে পারবে না। এই নিরাপদ কে করেছেন? কিয়ামত পর্যন্ত নিরাপদ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেক কথা, আমার সময় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন যখন থাকলেন, 12 বছর বা কেউ বলেছেন আরো কম বেশি হবে, যখন ইসমাঈল সালাম হাঁটতে পারে, এমন অবস্থায় আল্লাহ বললেন যে একটা তো পরীক্ষা গেছে, আর একটা পরীক্ষা শুরু। যে সন্তানকে রেখে আসছেন, অর্থাৎ সন্তান সরাসরি বলেন নাই, আল্লাহ বলেছেন তোমার অন্তরে, তোমার মনের মধ্যে, তোমার কাছে যে বস্তুটা সবচেয়ে প্রিয়, ওই প্রিয় বস্তুটা আমি আল্লাহ ইব্রাহিম কুরবানি করে দেব। বলেন সুবহানাল্লাহ। বারবার শব্দ দেখেন, একবার সকালে দেখছেন আমার কাছে প্রিয়টা কি, তখন উনি ঘুম থেকে উঠে সকালবেলা 100 কুরবানি করছে। বলেন সুবহানাল্লাহ। এরপর দিন আবার স্বপ্ন দেখছে, আবার 100 কুরবানি করছে। এরপর দিন আবার স্বপ্ন দেখছে, বারবার যখন স্বপ্ন দেখলেন তখন বলেছিলেন বুঝতে পারবে যে আল্লাহ আমাকে বারবার যখন করাচ্ছেন, দেখাচ্ছেন, তাহলে আর কোনো ব্যাপার, সেটা আমার পরিচয় টুকরা ইসমাঈল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসমাঈলকে চাচ্ছেন কুরবানি, এই দুবাই গুলো চাচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেখানে গেলেন। ওখানে গিয়ে তখন আবার দেখছেন কিছু গাছপালা হয়েছে, অনেক ইতিহাসের দিকে যাচ্ছি না, তখন গিয়ে আবার নিয়ে আসেন। এখানে অনেক কথা আছে। যখন হাজেরা সালামকে গিয়ে বললেন যে সন্তানকে দাও, আমার কাছে গিয়ে একটাকে নিয়ে যাবো, এ কথা বলে আনলেন। তো এখানে শয়তান বারবার ধোঁকা দিচ্ছিল। মা হাজেরা বলছে যদি আমার সন্তানকে যদি স্বামী যদি জবাই করে ফেলে, করে দেখে কোনো সমস্যা নেই। বাবা যদি সন্তানকে জবাই করে, তাহলে বাবার কাছে সন্তান সবচাইতে নিরাপদ, ঠিক না? পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ হচ্ছে সন্তান তার মায়ের বাবার কাছে। যাবো সন্তান মার কাছে গিয়ে পারলো না, শয়তান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন গেল,
ইব্রাহিম আলাইহিস সালাম আগে ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল। ইসমাঈল যখন বলল যে তুমি যেটা বলছো আমাকে জবাই করবে, এটা মিথ্যা কথা, আমার বাবা আমাকে কখনো জবাই করবে। তখন বারবার যখন বলছিল তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বলছে, বাবা এটা আমাকে এটা বলছে সে ধোঁকা দিচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করেছিলেন। কি নিক্ষেপ করেছিলেন? এই যে কঙ্কর নিক্ষেপ করা, শয়তানকে এই যে কঙ্কর নিক্ষেপ করা হয়, এটা সেই ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আসছে, শয়তানকে নিক্ষেপ করা হয়েছে। এইটা আমার কাছে পছন্দ হয়েছে যে এই যে নবীদের বিষয়গুলো সবচাইতে বেশি আল্লাহর কাছে পছন্দনীয়, সেই কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জাগিয়ে রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপর কোনটা ফরজ করেছেন, কোনটা ওয়াজিব করেছেন, কোনটা সুন্নাত করেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা সেখানে গিয়ে অনেক কিছু হয়েছে। তারপরে যখন কুরবানি করলেন, সন্তানকে কুরবানির জন্য একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন গিয়েছেন, এখানে অনেক কথা আছে, আমি শেষ কথা বলছি, সময় যেহেতু নাই। চূড়ান্ত পর্যায়ে যখন সবাই করবেন আল্লাহু আকবার বলে শোয়াই পেয়েছেন এবং বলেছেন আমার হাত পা গুলো বেঁধে দেন, আমাকে হুকুম করে শোয়া, আমাকে যদি এইভাবে চিনি করে শোয়া, তাহলে এখান দিয়ে জমা করবেন, তখন আমার চক্ষু আপনার চক্ষু বড় বড় হয়ে যাবে, তখন আপনি পারবেন না। হ্যাঁ, সন্তান কিভাবে বলছে যে বাবা আল্লাহর রাহে আমাকে কুরবানি করছো, অবশ্যই আমি ধৈর্যশীল থাকবো। বলে সুবহানাল্লাহ। সন্তান বাবাকে অভয় দিচ্ছে যে তুমি এভাবে ভয় পাইবা না, অধৈর্য হবা না, আমি আল্লাহর জন্য আমি ছুটাছুটি করবো না, তুমি আল্লাহর জন্য আমাকে কুরবানি করছো, আমি কুরবানি করব। তারপর বলছে হ্যাঁ আমার হাত পা গুলো তোমার শরীরে লাগতে পারে, আমি ছুটাছুটি করতে পারি, তুমি আমার হাত পা বেঁধে দাও এবং আমাকে এভাবে শোয়াইবা, তাহলে আমার চোখে যদি চোখ পড়ে যায় তোমার মায়া লাগতে পারে, তুমি আমাকে তোমাকে উপর করে আসো, আমার এই সাইডে তুমি কুরবানি করবা, তাহলে তোমার চোখের সাথে আমার কোন চোখ একসাথে হবে না, মায়াও আসবে না। তখন বাবা এভাবেই করলেন। যখন আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে বলে দিলেন একটা বছর কাটবা। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম চাই কুরবানি করতে, আর আল্লাহ চাচ্ছেন কি কুরবানি হয়ে গেছে, আমি কবুল করে ফেলেছি। ইব্রাহিম ছুরি চালায় আর ছুরিকে নিষেধ করেন কে? আল্লাহ। বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে ভালোবাসা। ইব্রাহিম আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন আর সেটাও আল্লাহ কবুল করে ফেলেছেন, চূড়ান্ত পর্যায় পর্যন্ত গিয়েছেন। এমনকি আসমানের ফেরেশতারা আশ্চর্য হয়ে আল্লাহু আকবার বলেছেন, যা করেছিল। বলে সুবহানাল্লাহ। কেবল একটা ইতিহাস হলো সন্তান বাবাকে ভাবে জয় করে ফেলবে, এটা কত কঠিন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করলেন এবং দুটো মাঠে রাখলেন, সেই দুটোটা আজ পর্যন্ত জান্নাতে থাকবে। বলে সুবহানাল্লাহ। যাও এখানে অনেক কথা কুরবানি হয়েছে, এই কুরবানিটা হচ্ছে মনের কুরবানি, মনের মধ্যে আল্লাহর যে ভালোবাসাটা ছিল সেটা আল্লাহ কবুল করে ফেলেছেন। আর কুরবানি করেছেন জান্নাত থেকে একটা দুম্বা এনে। বলে সুবহানাল্লাহ। দুম্বাটা কুরবানি অর্থাৎ মনের কুরবানি যেটা, এটা আমরা কবুল করে ফেলেছি। আর জান্নাত থেকে যেটা আসছে এটা দুনিয়ার মধ্যে পড়ে রয়েছে। তাহলে আমরা যেটা কুরবানি করছি, এই যে গরু বা গোশত যেটা করছি আমরা, এটা দুনিয়াতে থাকে, তাহলে আল্লাহ কুরবানি কোনটা কবুল করে? আপনার আমার মনের মধ্যে একটা হুলুসিয়াত আছে, সেই হুলুসিয়াতটাকে কবুল করে। বলে সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন লা ইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাগুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যেটা কুরবানি করছো এর রক্ত, এর মাংস, এর বস্তু, এগুলো আমার কাছে পৌঁছে না, এটা দুনিয়াতে থাকে, আমার কাছে পৌঁছে সেটা কি? তাকওয়া। তুমি কি আমার জন্য করছো না মানুষকে দেখানোর জন্য করছো, গুস্ত খাওয়ার জন্য করছো? আমি আপনার কথা শুনেছি, অনেকবার আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায় এই কুরবানি জন্তুগুলাকে মাপাই করে ওজন করে বিক্রি করা হয়, 4 মণ 5 মণ এরকম করে বিক্রি করে। আউযুবিল্লাহ। এভাবে যারা গোশত হিসেবে কুরবানি কিনে তাদের কুরবানি হবে। আপনি গোশত কিনে নিলেন, আপনি কুরবানি একটা জন্তু কিনেছেন, এটা গোশত হিসাব করে আপনি দোকান থেকে কিনতে পারেন। আজকের দিনের জন্য কেন যারা কুরবানির গরুকে গোশত হিসাবে কিনে এবং দেখানোর জন্য কিনে, তাদের কুরবানি হবে না, হবে না। একমাত্র আপনার থাকতে হবে কি আমি আল্লাহর জন্য করছি। কার জন্য? গোশত যেমন হবে তেমন হোক, দাম যেমন হবে সুন্দর, দেখতে অনেক সুন্দর, আপনি সুন্দর চাই কি আপনার কাছে যেমন সুন্দর লাগে আল্লাহ সুন্দরটাকে পছন্দ করে। বলে সুবহানাল্লাহ। যাও কুরবানি করবেন অবশ্যই আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য কুরবানি হবে। কুরবানির গোশতটা কয় ভাগ হবে? 3 ভাগ হবে। এটাকে কেউ ভুল করবে না, 3টা ভাগ হবে। আপনি মুখ খুলে মুখে মিছিল দিয়ে দেন, আল্লাহর জন্য করছেন,
আল্লাহর জন্য রাস্তায় দিয়ে দেন। আপনার জন্য এক ভাগ রাখেন, আত্মীয় স্বজনকে দেন, এক ভাগ আপনি গরিব মিসকিনকে দিয়ে দেন। এটা আপনি করেন, তাহলে এটা কুরবানির সার্থকতা। আপনি যার উপর সম্পদ চাই, যাকে আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, সে তো কাউকেও কিনা খেতে পারে, কিন্তু যে গরিব মানুষ সেটা কিনা খেতে পারতো না। এত টাকা গোস্ত আপনার 800 টাকা কেজি গোস্ত খেতে পারতো। সেজন্য বলছি কুরবানি গোস্ত কিনবার পরে গরিব মিসকিনকে দিয়ে দেয়। এবং শেষ কথা হচ্ছে যেটা আমাদের এখানে মাদ্রাসার জন্য চামড়ার যে বিষয়টা আছে, আপনি যে চামড়া কুরবানি করবেন, এই জানের চামড়াটা আপনি মাদ্রাসায় যান, 20 টাকা আমাদের এখানে মাদ্রাসার ফুল বসছে, আপনি এখান থেকে বুঝে নিয়ে দিতে পারেন কুরবানির জন্য। এত টাকা দিয়ে কুরবানির জন্য অনেক সময় জমা অনেকে পারে না, বলতে পারে না। সেজন্য এগুলি ভালো বুঝে ভালোভাবে করতে পারে, তাকে দিয়ে কুরবানি করা। এবং চামড়া যদি আপনি বিক্রি করেন, টাকাটা ফকির মিসকিন দিতে হবে, এবং চামড়াও দিতে পারেন। মাদ্রাসার মধ্যে যে মিসকিনরা থাকে, এখানে আমাদের মাদ্রাসার জন্য বসছে, আপনারা লোক নিয়ে যেতে পারেন, ওরা চামড়াটা পৌঁছে দিতে পারে। যদি রিক্সা দিয়ে আসেন, রিক্সা 12 টাকা দিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকল করে আল্লাহ